আজকে হাজি বরকত সাহেব পেট্রোল পাম্প ইফতারি পার্টির দাওয়াত আছে, তো সেখানেই যাব। তো চলো, আমি ঝটপট রেডি হয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম। তো রহমতুল্লাহ ইমাম সাহেব আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছিল, তো সেই দায়িত্বই পালন করছি। আমরা পানি আর যা যা ছিল জুস টুস সেগুলো নিয়ে বেরিয়ে পড়লাম পাম্পের উদ্দেশ্যে। তো এই যে ফাইনালি পাম্পে চলে এলাম। এটাই হলো হাজি বরকত সাহেব ওনার পেট্রোল পাম্প, যেটা তিল্লাং থেকে সিমনোর আসার পথে পড়বে। তো এই জায়গাটা ফাঁকা জায়গাটা আছে, এইখানে আজকে ইফতারি করব। কারণ অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা জায়গায় ইফতারি করার জন্য। আজকে ইফতার করবো এখানে ফাঁকা মাঠে। অনেক দিনের শখ ছিল যে এরকম ফাঁকা জায়গায়, খোলামেলা জায়গায় ইফতার করব। তো আজকে ফাইনালি স্বপ্ন পূরণ হয়েছে। তো এখানে ইফতার করবো, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে ইমাম সাহেব আসছেন পানি নিয়ে, আমরা এখন এই জুসগুলো নিয়ে এলাম। এইখানে ইফতার খোলা হবে মাশাআল্লাহ। শুধু লোকেশনটা দেখো, লোকেশন অসাধারণ। অনেকদিন যে ভাবছিলাম এরকম জায়গায় করার জন্য, আজকে পূরণ হলো। ভালো হয়েছে না? খুব ভালো লাগবে এখানটা, আরবের মতো লাগছে। আরবের মতো ভাবছিলাম আমাদের রন্ডিয়া মানে ছোট দীঘা। উঁচু করে নেই, উঁচু করে নিতে হবে। এই যে এখানে হবে আমাদের ইফতারি আজকে। লোকেশনটা দেখুন, শুধু লোকেশন মাশাআল্লাহ। আমাদের অলরেডি লেট হয়ে গেছিলো, কারণ আসর নামাজ পড় সব রেডি করতে আরম্ভ করেছি। তাই আমি আর ইমাম সাহেব ঝটপট করে দস্তরখানাগুলো বিছিয়ে দিচ্ছিলাম, কারণ আমাদেরকে সব নাস্তা রেডি করতে হবে। কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। যেহেতু আমাদের হাতে টাইম বেশি নেই, তাই ঝটপট উঁচু করে নিলাম। উঁচু করার পর আমরা চলে এলাম নাস্তা রেডি করার জন্য, কারণ রাস্তা আমাদের সাইডে অলরেডি কাটা চলছিল। তো সব কাটা হয়ে গেছে এবং প্যাকেট করা হয়ে গেছে। এখন আমরা প্যাকেটগুলো পুরো সাজিয়ে নেব, কারণ লোক আসতে আরম্ভ হয়ে গেছে। সত্যি জায়গাটা অসাধারণ ছিল, কারণ আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ফাঁকা জায়গায়, খোলামেলা জায়গায় এরকমভাবে ইফতারি করব। কারণ অনেক ভিডিওতে দেখেছি যে পাহাড়ে, বনেতে, জঙ্গলেতে গিয়ে ইফতারি করছে। সত্যি আবহাওয়াটা খুবই ভালো ছিল, আর এরকম জায়গায় ইফতারি করতে সত্যিই একটা অন্যরকম একটা অনুভূতি। তো যাই হোক, ফাইনালি মোকাম্মল হয়েছে আমাদের ইচ্ছে। তো এখন আমাদের দোয়া হবে, তো চলো ঝটপট দোয়া করে নিই। إنك سميع مجيب الدعوات ربنا ولا تجعلنا فتنة برحمتك من القوم لا تخاف তো আজান হয়ে গেল, আমরা সবাই ইফতারি শুরু করলাম আলহামদুলিল্লাহ। আমাদের ইফতারি করা কমপ্লিট। এখন আমরা মাগরিবের নামাজ পড়ে নেব। তো চলো নামাজ পড়ে নিই। তো আমাদের নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে। ভাবছিলাম সবাই পাহাড়ে, পর্বতের ইফতার করছে, আমরা ভাবলাম খুলবো। তো এই যে লোকেশন আমাদের দেখতে পাচ্ছ, অসাধারণ পাই। ভাবছিলাম এখানে ইফতার করবো এরকম একটা জায়গায়, ফাঁকা নিরিবিলি জায়গায়। তো ফাইনালি আজকে সুযোগ হয়েছে এরকম জায়গায়। এই আমাদের লোকেশন পাম্পের কাছে, এরকম জায়গায় আমরা এখন ইফতার করেছি। আর এখন আমরা ইফতার করা হয়ে গেছে, এখন আমরা মুড়ি খাবো। সেই জন্য মুড়ির প্যাকেট চলছে, মুড়ি প্যাকেট করবো। অনেক দিন ধরে ভেবেছিলাম এরকম জায়গায় ইফতার করবো, আজকে মোকাম্মল হলো আলহামদুলিল্লাহ। অনেক ভিডিও দেখেছি, দেখতে পাচ্ছ। এ হলো আমাদের লোকেশন মাশাআল্লাহ। যেহেতু মুড়ি ছিল, তো আমরা মুড়ি, ছোলা, শসা আর চপ সব ভরে ভরে দিয়ে দিয়েছিলাম। যতদিন ছিল সবাইকে সবার হাতে ক্যারিতে ভরে ভরে দিয়েছিলাম, কারণ সেই জায়গায় অন্য কিছু ছিল না, তাই ক্যারির মধ্যে সব ভরে ভরে সবাইকে দিচ্ছিলাম। ইফতার কমপ্লিট আমাদের। হাই রোড, তো মুড়ি খাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম এবং এখন চলে এলাম আবার, কারণ নামাজ পড়বো। নামাজ পড়ার পর আবার রাতে খাওয়ার ব্যবস্থা আছে। এই যে এই হলো ইবাদতগাহ, এখানে নামাজ হবে। তো চলো ঝটপট নামাজ পড়ে নিই এসার এবং তারাবির নামাজ পড়ে নিই। এখন আমরা আবার চলে এসেছি নামাজ পড়ার পর পাম্পে। এখন বিরিয়ানি হবে, বিরিয়ানি পার্টি আছে, সব এখন বিরিয়ানি খাবো। কেমন আছো বলো? এখন এলে তুমি? তো বিরিয়ানি যেহেতু পার্সেল করা হয়েছিল, তাই সবার হাতে দিয়ে দেওয়া হবে এখন।
তো বিরিয়ানি পার্সেল দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর পানিগুলো দিয়ে দেবো, কারণ পানিগুলো দেওয়া হয়নি, এগুলো বাকি ছিল। তো একে একে পানিগুলো দিয়ে দেবো। তো পানি দেওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ইফতার পার্টিতে দিয়েছিল জনাব হাজি বরকত হোসেন সাহেব। তো আর এটা সম্পূর্ণ হয়েছিল রহমতুল্লাহ ইমাম সাহেব ওনার সহযোগিতায়। তো ভাবতে পারিনি এরকম একটা জায়গায় এরকমভাবে আমরা ইফতার করব। তো তাদের শুকরিয়া আদায় করছি এবং তাদের যে হালাল মনোবাসনা যে উপরবেলা সেগুলো পূর্ণ করুক, যে ইফতার করেছে এবং যারা আমাদের সাথে ছিল, যারা হাতে হাত লাগিয়ে সবটা সম্পূর্ণ করেছে, তাদের হালাল মনোবাসনা আল্লাহ তাআলা পূর্ণ করুক। তো তারপর আমরা সব কাজ বাগিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন এক ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।